এখনই তো আপনার ছেলে ৯-৬ করে। এটা তুই কি করেছিস বাবা? এখন আমি যেটা বলবো সেটাই হবে। নতুন বউয়ের জন্য আপনার এত মায়া হচ্ছে মা? শেষ পর্যন্ত বুঝি আমাদের কপালে এগুলোই ছিল। আমি তোমাদের ঘর মেরামত করতে পারবো না। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, আপনি কি এসব কাজ করতে নিষেধ করবেন না মা? এত কথা বলো না তো ছোট বৌমা। আমাদের ঘর ভেঙে পড়েছে, একটু সাহায্য করো। আরে বৌমা, এই বৃষ্টির মধ্যে ভিজছো কেন? তুমি ভিজলে তোমার ঠান্ডা লাগবে। কি করব বলুন তো মা, বাইরে যে জ্বালানির কাঠগুলো আছে বৃষ্টিতে ভিজে গেলে চুলায় তো রান্না উঠবে না মা। শুধু বাইরের কাজ করলে হবে, ঘরের দিকটাও তো দেখতে হবে। চালগুলো ওপরে তুলে রেখেছো তো ঢেকে? সেটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না মা, আগেই আমি সেগুলো ঢেকে রেখেছি। আকাশে যখন মেঘ দেখেছিলাম তখনই ভেবেছি বৃষ্টি আসবে। কি যে করব কিছুই বুঝতে পারছি না, ঘরের চাল ফেটে সব দিক দিয়ে পানি পড়ছে। আপনার ছেলে তো টাকা পাঠায় না, কত করে বললাম টাকাটা পাঠাতে, ঘরের চালটা মেরামত করব। আমার ছেলের আর দোষ দিও না বৌমা, নিশ্চয়ই কষ্ট করছে, কোনো না কোনোভাবে টাকা জোগাড়ের চেষ্টা করছে, সেখানে তো আর বসে নেই। আগে তো ঠিকঠাক মতো টাকা পাঠাতো, এখনই তো আপনার ছেলে ৯-৬ করে। আমার ছেলেটা এই সংসারের জন্য খেটে মরল, কোনো দামও পেল না। আপনার ছেলে কি একাই খেটে মরছে মা? আমরা যে এত কষ্ট করছি তার কোনো দাম নেই? হইচই ছাড়ো, ঝগড়া করতে হবে না। ঘরের মধ্যে গিয়ে একটু সব কিছু গোছাও, কোথায় কি পানি পড়ছে একটু দেখে যাও তো। আমার এখানে থাকতে ভীষণ ভয় করছে মা। বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, ওই ফাঁকা ঘরের চালা দিয়ে দেখা যাচ্ছে। তুই এত ভয় পাস কেন? আমি তোর মা, তোর সাথে আছি। আমি থাকতে তোর কিসের ভয়? আমি আছি তো। আমার মনে হয় এক্ষুনি এই ঘরের চালটা আমাদের মাথার উপর ভেঙে পড়বে। তোর ওপরে আমি আছি, যদি পরে আগে আমার গায়ে পড়বে। তুই কোনো চিন্তা করিস না বাবা, তোকে আমি রক্ষা করব। আমরা কি পুরনো ঘরটা আর সারাবো না? পুরো বর্ষা এখানে কিভাবে থাকবো আমরা? তোর বাবাকে তো এত করে বললাম, সে তো মনে হচ্ছে আমাদের চিন্তা বাদই দিয়ে দিয়েছে। তুমি তো বললে বাবা আসবে, বাবা এখনো আসছে না কেন মা? বাবা কবে আসবে? এত করে তোর বাবাকে বললাম চলে আসবার জন্য, তোর বাবা আসার নামই নিচ্ছে না। বাবা কি আমাদেরকে ভুলে গেছে? তিনি কি আর আমাদেরকে ভালোবাসেন না মা? এমন কথা বলতে হয় না বাবা, তোমার বাবা সবাইকে ভালোবাসে, আমাদের জন্যই তো শহরে কাজ করছে। কবে আসবে বাবা? মা বলো না, কবে আসবে? আসবে আসবে, খুব তাড়াতাড়ি তোর বাবা চলে আসবে। রাত অনেক হয়েছে বাবা, তুই একটু ঘুমা। তুমি ঘুমাবে না মা? তুই আগে ঘুমা, তারপর আমি ঘুমাবো। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, শুয়ে পড়। কেমন আছো মা? সুকান্ত, তুই এসেছিস? আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে গো। আয় বাবা আয়, একদম শুকিয়ে গেছিস বাবা, ঠিকঠাক মতো খাস না। আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তোমার শরীরের কি অবস্থা? আমার শরীরের অবস্থা ভালো, কিন্তু তুই এ কাকে সাথে করে নিয়ে এসেছিস? এই মেয়েটাকে তো ঠিক চিনতে পারলাম না। ওর নাম অনুরাধা, আমি শহরে ওকে বিয়ে করেছি। ও এখন থেকে এ বাড়িতেই থাকবে, ও আমার দ্বিতীয় স্ত্রী। এটা তুই কি করেছিস বাবা? রাধিকা এটা তো কোনোভাবেই মেনে নেবে না। রাধিকা কোথায় বিকাশ? কেউ তো দেখতে পাচ্ছে না বাড়িতে, নেই কেউ ওরা? আরে রাধিকা হয়তো বিকাশকে নিয়ে নদীর ঘাটে গেছে গোসল করাতে, কিন্তু তুই এটা কি করলি বাবা? যেটা করবার সেটা করে ফেলেছি, আমি কি করব না করব সেটা তো কারোর অনুমতি নিয়ে করব না, তাই না? তোর যেটা ভালো মনে হয়েছে করেছিস, কিন্তু এদিকের কথাটা তোর একবার ভাবা উচিত ছিল। যাই হোক, তোরা ঘরে চল,
বাকিটা পরে দেখা যাবে। এ কি, কখন এলে তুমি? আর উনি কে? ওর নাম অনুরাধা, ও আমার দ্বিতীয় স্ত্রী। এসব তুমি কি বলছো? নিশ্চয়ই আমার সাথে মজা করছো, তাই না? আরে না না, উনি মজা করছেন না। উনি আমাকে সত্যিই বিয়ে করেছেন। আমি এই বাড়িতেই থাকবো। উনি আমার স্বামী। তুমি একজন মেয়ে মানুষ হয়ে আমার সংসারটা কিভাবে ভাঙতে পারলে? হ্যাঁ, তুমি আমার স্বামীকে বিয়ে করে নিলে। আপনার স্বামী কি না সেটা তো আর আমি আগে জানি না। আমাকে বিয়ে করেছে, আমি এখন তার বউ। আমি এ বাড়িতেই থাকবো। না না, কোনোভাবেই সেটা আমি মেনে নেব না। এই বাড়িতে তুমি থাকতে পারবে না। এ বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেটার সিদ্ধান্ত তুমি নেবে না, সেটার সিদ্ধান্ত আমি নেব। আমি অনুরাধাকে বিয়ে করেছি, ও এ বাড়িতেই থাকবে। তোমার যদি ভালো না লাগে তুমি এ বাড়ি থেকে চলে যেতে পারো। এটা তুমি কি করলে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তোমার ছেলের কথাটাও একটিবার ভাবলে না? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। এখন আমি যেটা বলবো সেটাই হবে। অনুরাধা এখানেই থাকবে। এখন বুঝতে পারছি কেন তুমি ঘর মেরামত করার জন্য টাকা পাঠাওনি। সেই টাকা দিয়ে নিশ্চয়ই তুমি বিয়ে করেছো, তাই না? টাকা আমি রোজগার করেছি, সেই টাকা দিয়ে আমি কি করব সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? আমরা এদিকে বৃষ্টিতে কষ্ট করছি, আর তুমি কিনা নতুন বউ নিয়ে ঘরে এসেছো। আমি কিন্তু এই ঘরে থাকতে পারবো না, আগেই বলে দিচ্ছি। আরে তুমি চিন্তা করো না, কালকেই ঘর মেরামত করে ফেলবো। কি হলো, এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও তোমার কাজ করো, খাবার দাও আমাদের। আমি আগেই বলে দিচ্ছি, এক ঘরের মধ্যে সবাইকে নিয়ে কিন্তু আমি থাকতে পারবো না। সামান্য এইটুকু ঘরে দুটো মাত্র রুম, সবাই এমনিতেই এখানে থাকতে পারবে না। তাহলে কে কোথায় থাকবে শুনি? তুমি এক কাজ করো বড় বৌমা, তুমি ওই রান্নাঘরটায় থাকো। ওখানে আমি আর ছোট বউ থাকি। এটা আপনি কেমন কথা বলছেন মা? আমি ওই রান্নাঘরে কিভাবে থাকবো? ওখানে পানি পড়ে। আমার এইটুকু বাচ্চা ছেলে, ওকে নিয়ে আমি রান্নাঘরে কোনোভাবেই থাকতে পারবো না মা। কে কোথায় থাকবে না থাকবে সেটা আমার দেখার বিষয় নয়। আমি এ ঘরে থাকবো, এটাই আমার প্রধান কথা। জেদ করো না বড় বৌমা, তুমি এবাড়ির বড় বউ, অবশ্যই তোমাকে সবকিছু মেনে নিতে হবে। অনুরাধা এ বাড়িতে নতুন এসেছে, নতুন বউ কিনা রান্নাঘরে থাকবে, এটা দেখলে মানুষে কি বলবে? নতুন বউয়ের জন্য আপনার এত মায়া হচ্ছে মা? আমার এইটুকু বাচ্চা ছেলের জন্য আপনার কোনো মায়া হচ্ছে না? ও কিভাবে থাকবে শুনি? আমি যেটা বলেছি সেটাই হবে। তুমি তোমার ছেলেকে নিয়ে ওই রান্নাঘরে চলে যাও। ছোট বউ আর আমি এখানেই থাকবো। আমাদের সাথে এমন অন্যায় করবেন না। আকাশের অবস্থা দেখুন, কিভাবে মেঘ করেছে। মনে হচ্ছে ভারী ঝড় হবে। কোনো ঝড় হবে না, যাও তো, এত বক বক করো না। যেটা বলেছি তুমি সেটাই করো। তোমার জিনিসপত্র নিয়ে ওই রান্নাঘরের দিকে চলে যাও। বেশি কথা বলছো তুমি। দেখো মা, এ ঘরে আমরা কোনোভাবেই টিকে থাকতে পারবো না। বাহিরে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে। আমাদের ঘর মনে হচ্ছে আজকে উড়িয়ে নিয়ে চলে যাবে। ও মা, দেখো না, দেখো না। কাঁদিস নে বাবা, তুই কাঁদিস নে। আমি আছি, আমি থাকতে তোর কিচ্ছু হতে দেব না। মা, আমার প্রচন্ড ভয় লাগছে মা। দেখো কেমন বাতাস বইছে, বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। শেষ পর্যন্ত বুঝি আমাদের কপালে এগুলোই ছিল। হায় ওপরওয়ালা, তুমি কি দেখছো না? মা, চলো ওই ঘরে চলে যাই। ওই ঘরটা মেরামত করেছে। চলো আমরা সেই ঘরে যাই। এই ঘরে আর থাকতে পারবো না। না রে বাবা, সেখানে যাওয়া যাবে না। সেখানে যে আমাদের যাওয়ার নিষেধ আছে। সেখানে আমরা গেলে ওরা আমাদেরকে বের করে দেবে। মা, ঘর যদি আমাদের উপরে চাপা পড়ে তাহলে তো দুজনেই মারা যাব। এসব কথা মুখে আনিস না বাবা। ওপরওয়ালাকে ডাক। ওপরওয়ালা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। ওপরওয়ালা ছাড়া আর কেউ নেই এই মুহূর্তে আমাদের সাহায্য করার জন্য। আমার প্রচন্ড ভয় লাগছে মা, প্রচন্ড ভয় লাগছে।
তুই ভয় পাস না বাবা, আমি আছি। তুই আমার বুকের মধ্যে আয়, কোলের মধ্যে আয় বাবা, আমি তোকে জড়িয়ে ধরছি। ভয় পাবি না বাবা। আপনারা আমাদের সাথে এটা কেমন করে পারলেন করতে? আমার এইটুকু ছোট বাচ্চা সারাটা রাত ঘুমাতে পারেনি। তুমি কেমন মানুষ? নিজের বাচ্চার জন্য মায়া হয় না তোমার? কি এমন হয়েছে তোমাদের? একটু ঝড় বৃষ্টি হয়েছে, বর্ষার দিনে এভাবে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হয়, মানিয়ে নিতে হবে তো। তুমি কিনা বলছো এই ঝড় বৃষ্টির মধ্যে আমাদের মানিয়ে নিতে? দেখেছো আমাদের রান্নাঘরের চালটা উড়ে গেছে। ওখানে আমরা কিভাবে থাকবো? হ্যাঁ, ওখানে আর কোনোভাবেই থাকা সম্ভব নয়। একই কথা কতবার বলবো? এখানে ছোট একটা ঘরের মধ্যে এতজন মানুষ থাকবার জায়গা নেই, ওখানেই থাকতে হবে তোমাদের। আমাদের যদি ওখানেই থাকতে হয় তাহলে তুমি আমাদের এই ঘরটা একটু মেরামত করে দাও। বৃষ্টির পানি ঘরে ঢুকবে তো, চাল নেই। টাকা কি গাছের পাতা নাকি যে ঝোলালে নিচে পড়বে? আমার কাছে কোনো টাকা নেই এই মুহূর্তে, আমি তোমাদের ঘর মেরামত করতে পারবো না। এটা তুমি কেমন কথা বলছো? আমাদের ওপর একটু দয়া করো, মায়া করো। আমরা এখানে কিভাবে থাকবো? শাশুড়ি মা, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। মায়ের কথায় কিছু হবে নাকি? আমি যেটা বলেছি সেটাই শেষ কথা। আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো ঘর মেরামত করে দিতে পারবো না। তোমাদেরটা তোমরা বুঝে নাও, যাও এখান থেকে। চল বিকাশ, এভাবে ঘরে বসে থেকে কোনো কাজ হবে না। আমাদেরই কিছু একটা করতে হবে। আজকে আকাশের অবস্থা ভালো না, মনে হচ্ছে আবারও ঝড় বৃষ্টি হতে পারে। কিছু না কিছু একটা ব্যবস্থা আমাদের করতেই হবে, না হলে রাতে ঘুমাতে পারবি না। কি রে রাধিকা, তুই এখানে? তোদের মা ছেলের এই অবস্থা কেন? কি হয়েছে? আমার সব কিছু শেষ হয়ে গেছে বুড়িমা, আমাকে তুমি একটু সাহায্য করবে? তোর কি সাহায্য লাগবে আমাকে বল। তুই তো এর আগে অনেক সময় আমাকে সাহায্য করেছিস। আমি অসুস্থ থাকাকালীন আমি যদি তোকে কোনো সাহায্য করতে পারি অবশ্যই আমার ভালো লাগবে। তুমি তো সবটাই জানো গো বুড়িমা। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, সেই বউকে নিয়ে ভালো ঘরে থাকে সে। আমি আমার ছেলে রান্নাঘরে থাকি। রান্নাঘরের চাল উড়ে গেছে ঝড় বৃষ্টিতে। সারাটা রাত ছেলেটাকে নিয়ে সেই বৃষ্টির পানিতে ভিজেছি। এসব তুই কি বলছিস? তোর এইটুকু বাচ্চা সহকারে তুই কিনা ওই ভাঙা রান্নাঘরে ছিলি? ওরা নিয়মিত আমাদের ওপরে অত্যাচার করছে বুড়িমা। আমি তোর এখন কি সাহায্য করতে পারি বল? তোমার তো মরিচ গাছে মরিচ তোলা হয়ে গেছে। এই গাছগুলো দিয়ে আমি যদি একটা চালা তৈরি করি কেমন হবে বলো তো? তুমি কি মরিচ গাছগুলো আমাকে দিয়ে দেবে? অবশ্যই দিয়ে দেব। এই গাছগুলো দিয়ে তুই যদি ঘরের চাল তৈরি করতে পারিস খুবই ভালো হবে। মানুষ প্রথমে সামান্য হাসি ঠাট্টা করবে, কিন্তু তুই কাজ করতে পারলে ভালো হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা। আরে আমায় ধন্যবাদ দিতে হবে না, তুইও তো আমাকে অনেক সাহায্য করেছিস। আমি এইটুকু করতে পেরেছি, আমার খুবই ভালো লাগছে। তুই গাছগুলো নিয়ে যা। মা, রাধিকাদি করছেটা কি? আমি যেটা দেখতে পাচ্ছি আপনিও কি সেটাই দেখতে পাচ্ছেন? আমিও তো সেটাই দেখতে পাচ্ছি। এই মরিচ গাছগুলো দিয়ে ও কিনা শেষ পর্যন্ত ঘরের চাল তৈরি করছে। এদের জন্য মনে হচ্ছে এখন আমাদেরও লজ্জার মধ্যে পড়তে হবে। গ্রামবাসী সবাই যখন এটা দেখবে তখন তো হাসি ঠাট্টা করবে। গ্রামবাসী এখনো দেখার বাকি আছে নাকি? এতক্ষণে সবার কানে এই খবর পৌঁছে গেছে নিশ্চয়ই, সবাই হাসি ঠাট্টা করছে। আপনি কি এসব কাজ করতে নিষেধ করবেন না মা? আমি শুধু শুধু নিষেধ করতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবে, পরে আবার বলবে ওরা এই ঘরে থাকতে চায়, তখন কি করবে? থাক থাক, তাহলে আর বলার দরকার নেই। এই ঘর আমি ছাড়তে পারবো না। ওই বৃষ্টি কাদার মধ্যে আমি অন্তত থাকতে পারবো না। আমি শহর থেকে এসেছি।
তাহলে চুপ করে থাকো, যা করার করতে দাও, দেখো আর মজা নাও। দেখো মা, দেখো তোমার বুদ্ধিটা একদম কাজে লেগেছে। আমাদের ঘরে এখন কোথাও পানি পড়ছে না, কি আনন্দ লাগছে। বললাম না তোর চিন্তা করতে হবে না, কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ওপরওয়ালা সব সময় আমাদের সাথে আছেন, এটাই মনে রাখবি। ওপরওয়ালা আমাদেরকে কখনো নিরাশ করবেন না। আজকে আমরা শান্তিতে ঘুমাতে পারবো, আজকে আমাদের ঘুমে কোনো সমস্যা হবে না। তবে এই চালটা কতটা শক্তপোক্ত হয়েছে সেটা তো ঠিক বলতে পারছি না রে। ভালোই শক্তপোক্ত হয়েছে, না হলে তো এতক্ষণে পানি পড়তো। দেখছো না, কোথাও দিয়ে পানি পড়ছে না মা। বাতাস শুরু হয়েছে, তবে বাতাসে আমাদের সমস্যা হবে না। চালের দুই প্রান্ত খোলা আছে, বাতাস ঢুকে বেরিয়ে যেতে পারবে। আমাদের ছোট ঘর এটা, বাতাস লাগবে না। আমাদের এসব নিয়ে ভয় করতে হবে না মা। আজকে আর কোনো চিন্তা নেই তোর, তুই এক্ষুনি ঘুমিয়ে পড়। আজকে আমি শান্তিতে ঘুমাতে পারবো, আজকে আর কোনো ভয় করছে না, পানিও পড়ছে না আমার গায়ে, কি মজা। তোর শান্তি দেখলেই তো আমার ভালো লাগে বাবা। ঘুমা বাবা ঘুমা, তুই শান্তিতে ঘুমা। আকাশের অবস্থা তেমন একটা ভালো নয়, কি করব কিছুই তো বুঝতে পারছি না। আজকে তো মনে হচ্ছে আমাদের আর রক্ষা হবে না, ঘর কখন যে ভেঙে পড়বে মাথার উপরে কে জানে। ঘরটা আরো ভালোভাবে মেরামত করা উচিত ছিল। এখন আমরা সবাই একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। ওপরের চালটা ফেটে গেছে, ঘরের মধ্যে পানি ঢুকতে শুরু করেছে। আমার তো প্রচন্ড ভয় লাগছে, বাইরে তো বাতাস বৃষ্টি বেড়েই যাচ্ছে, ঘরটা কেমন করে দুলছে যেন। আমার তো মনে হচ্ছে ঘরটা ভেঙেই পড়বে। এরকম অলক্ষণে কথা বলো না ছোট বৌমা, ওপরওয়ালাকে ডাকো। ওপরওয়ালা এই মুহূর্তে আমাদের সাহায্য না করলে আমাদের আর কোনো উপায় নেই। কেন যে আমি এই গ্রামে এসেছিলাম, কেন যে আপনার ছেলেকে বিয়ে করলাম কে জানে। না হলে তো আমাকে আজকে এই বিপদের মধ্যে পড়তে হতো না। আমি তো শহরে খুবই ভালো ছিলাম, তখন কত মিষ্টি মিষ্টি কথা বলেছে আমাকে, এখন কিনা আমার এই পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। হ্যাঁ, এখন এসব বলে লাভ আছে কোনো? যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন একটু ওপরওয়ালাকে ডাকো, চুপ করে থাকো, এত কথা বলো না তো ছোট বৌমা, এমনিতেই ভয়ে মরে যাচ্ছি। আপনাদের জন্য এখন আমারও মনে হচ্ছে মরতে হবে। ঘরটা কেমন মচমচ শব্দ করছে, মনে হচ্ছে সবকিছু এখনই ভেঙে যাচ্ছে। ওপরওয়ালা, ওপরওয়ালা রক্ষা করো আমাদের, ওপরওয়ালা রক্ষা করো, রক্ষা করো আমাদের। কে কোথায় আছো? আমাদের সাহায্য করো, কে কোথায় আছো? এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা আটকা পড়েছি, ঘর ভেঙে পড়েছে, কে কোথায় আছো? আমাদের সাহায্য করো। রাধিকা ঘরে আছো? একটু বেরিয়ে আসো, আমাদের সাহায্য করো। মা এবং অনুরাধা ঘরের নিচে চাপা পড়েছে, আমাদের ঘর ভেঙে পড়েছে, একটু সাহায্য করো। কি হয়েছে? এই ঝড় বৃষ্টির মধ্যে এত চেঁচামেচি করছো কেন? বৃষ্টির শব্দে তোমার কথা শুনতে পারছি না, কি হয়েছে বলো। রাধিকা আমাদের সাহায্য করো, দেখো ঘর ভেঙে পড়েছে, ঘরের নিচে মা অনুরাধা চাপা পড়েছে, তুমি একটু সাহায্য করো, তাদের বাঁচাও। এ কি, তোমাদের ঘর কিভাবে ভেঙে পড়লো? আমাদের ঘর তো এখনো ভেঙে পড়েনি, তোমাদের ঘর তো মেরামত করেছিলে, কিভাবে ভেঙে পড়লো বলো তো। কিভাবে ভেঙে পড়েছে